আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষার ময়দান হিসেবে সৃষ্টি করেছেন। এ পৃথিবী কখনো স্থায়ী নয়, এর একটি শেষ সময় নির্ধারিত আছে। কিয়ামত আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সত্য। কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, ছোট ছোট আলামত আগে দেখা দেবে, যা আজকের যুগে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপর আসবে বড় আলামত, যেগুলো ঘটলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। আজকের আলোচনায় আমরা জেনে নেব সেই ভয়ঙ্কর বড় আলামতগুলো কি কি, কোনগুলো ইতিমধ্যেই ঘটেছে আর কোনগুলো এখনো ঘটেনি। তাহলে চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক ছোট আলামতের কথা বলেছেন, যেগুলোর বেশিরভাগই আমরা ইতিমধ্যে দেখেছি। প্রথমত, জ্ঞান ধীরে ধীরে কমে যাচ্ছে। আল্লাহর দ্বীন সম্পর্কে প্রকৃত জ্ঞানী আলেম কমে গেছে, অথচ অজ্ঞ লোকেরা নিজেদেরকে জ্ঞানী দাবি করছে। মানুষ দুনিয়ার বিদ্যা শিখছে, কিন্তু আখিরাতের জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিতীয়ত, অশ্লীলতা, ব্যভিচার, মদ্যপান এবং গানের প্রসার অভূতপূর্ব হারে বেড়ে গেছে। যা একসময় লুকিয়ে হতো, আজ তা প্রকাশ্যে হচ্ছে, এমনকি মানুষ এগুলো নিয়ে গর্ব করছে। তৃতীয়ত, বড় বড় যুদ্ধ, মুসলিমদের মধ্যে বিভক্তি, রক্তপাত, ফিতনা, এসব প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে আগুন জ্বলছে। এছাড়াও মানুষের মধ্যে অমানবিকতা, পিতামাতার অবাধ্যতা, নেতৃত্বে বিশ্বাসঘাতকতা, সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনার সাথে মিলে যাচ্ছে। এসবই প্রমাণ করে ছোট আলামতগুলো পূর্ণ হয়েছে, আর বড় আলামতগুলোর আগমন কেবল সময়ের ব্যাপার। আজকের সমাজে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়েছে, যা আগে কোনো যুগে দেখা যায়নি। রাস্তার মোড় থেকে টেলিভিশন পর্দা, মোবাইল থেকে ইন্টারনেট, প্রত্যেক জায়গায় অশ্লীলতা ও ফিতনা ভরপুর। মদ, জুয়া, গান বাজনা, সিনেমা, এসবকে এখন সংস্কৃতি বলা হচ্ছে। মানুষ এগুলোকে বিনোদন মনে করছে, অথচ এগুলোই ধ্বংসের প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন কিয়ামত নিকটে চলে আসবে। আজ আমরা তা হুবহু দেখতে পাচ্ছি। এছাড়াও অপরাধ বেড়ে গেছে। মানুষ একে অপরের রক্ত ছড়াতে দ্বিধা করছে না। অপরাধ যেন খেলার মতো হয়ে গেছে। এটাই কিয়ামতের আগমনের স্পষ্ট ইঙ্গিত। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল দাজ্জালের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানদের মধ্যে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে আসবে না। দাজ্জাল মানুষের সামনে এমন সব কাজ দেখাবে, যা দেখে অনেকেই তাকে আল্লাহ মনে করবে। সে মিথ্যা অলৌকিক শক্তি প্রদর্শন করবে। তার ডান চোখ অন্ধ হবে, কিন্তু তার প্রতারণা এত শক্তিশালী হবে যে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। সে যেখানেই যাবে, সেখানেই ধ্বংসযজ্ঞ চালাবে। তবে আল্লাহর বান্দারা তার ফিতনা থেকে নিরাপদ থাকবে, যারা কুরআন ও সুন্নাহর সাথে আঁকড়ে থাকবে। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরমে পৌঁছাবে, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি সিরিয়ার দামেস্ক শহরে অবতরণ করবেন। তার পরনে থাকবে 2 খণ্ড কাপড়, তার মুখমণ্ডল থেকে পানি ঝরে পড়বে। তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন এবং অবশেষে ফিলিস্তিনের বাবুল লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি দুনিয়াতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমলে পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। মানুষ ইসলামকে গ্রহণ করবে, আল্লাহর পথে ফিরে আসবে। এমনকি নেক আমল এত বৃদ্ধি পাবে যে যাকাত দেওয়ার মতো কেউ পাওয়া যাবে না। এটাই হবে মানবতার জন্য এক নতুন সূচনা। কিয়ামতের আলামতের মধ্যে থাকবে একের পর এক প্রচণ্ড ভূমিকম্প। পৃথিবীর বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে। মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়বে। এমন দুর্যোগ হবে যা মানুষের ইতিহাসে আগে কখনো হয়নি। ভূমি ফেটে যাবে, সমুদ্র উত্তাল হবে, আগুন বের হবে। সবকিছু মিলিয়ে মনে হবে পৃথিবী আর টিকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আমলে আর এক বড় আলামত প্রকাশ পাবে, তা হল ইয়াজুজ মাজুজের আগমন। তারা হবে এক বিশাল জাতি, যাদের সংখ্যা হবে অসংখ্য। তারা পাহাড় ও প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা ছড়াবে। তাদের শক্তি হবে সীমাহীন। তারা দুনিয়ার প্রতিটি জায়গা ধ্বংস করবে, পানি পান করবে, খাদ্য ফুরিয়ে দেবে। তাদের থেকে বাঁচার মতো কোনো শক্তি মানুষের থাকবে না।
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন। শেষ পর্যন্ত আল্লাহ তাদের ধ্বংস করবেন, আকাশ থেকে বিশেষ কীট পাঠিয়ে তাদের সবাইকে নিঃশেষ করবেন। এভাবে মানবতা রক্ষা পাবে, কিন্তু পৃথিবী তখন ভরে থাকবে লাশ ও দুর্গন্ধে। কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি হল সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। যেদিন এই ঘটনা ঘটবে সেই দিন থেকে আর কোনো মানুষের তওবা কবুল হবে না। যারা আগে আল্লাহর পথে ফিরতে চেয়েছিল তারা পারবে না। মানুষ আতঙ্কিত হবে, কিন্তু তখন আর সময় থাকবে না। এটি হবে কিয়ামতের চূড়ান্ত ঘনিয়ে আসার নিদর্শন। কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল ইয়েমেন থেকে বিশাল আগুন বের হবে। এই আগুন মানুষকে একদিকে ঠেলে নিয়ে যাবে, মানুষকে জোরপূর্বক হাসরের ময়দানে জড়ো করবে। যেদিকে মানুষ পালাতে চাইবে আগুন সেই দিকেই ছড়িয়ে পড়বে। অবশেষে সবাই একত্রিত হবে। এটাই হবে চূড়ান্ত সমাপ্তির সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ছোট আলামতগুলো পূর্ণ হয়েছে, বড় আলামতগুলো একে একে আসছে। এখনো সময় আছে। চলুন আমরা আন্তরিক তওবা করি, নামাজ কায়েম করি, কুরআন মজিদ পড়ি, পিতা মাতার হক আদায় করি, হারাম কাজ থেকে বিরত থাকি, হালাল রুজির পথে চলি, আল্লাহর পথে ফিরে আসি, কারণ কিয়ামত খুব কাছে। যখন সূর্য পশ্চিম থেকে উঠবে বা দাজ্জাল আসবে তখন আর তওবার সুযোগ থাকবে না। তাই আসুন আজ থেকেই প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল নিকুজ রহস্য সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও কিয়ামতের সত্য সম্পর্কে জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। Subscribe to my YouTube channel. by Nicholas Rahosha.